নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির একটি সহজ সাধারণ রেসিপি নিয়ে এসেছি। সাধারণ হলেও রান্নাটা স্বাদে হয় অসাধারণ। আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির সাদা চচ্চড়ি। কোনো মশলা ছাড়াও রান্নাটা যে এত ভালো হয় খেতে, না বানালে বুঝতে পারবেন না। আপনারা অনেকেই নিশ্চয়ই বাড়িতে এই সাদা চচ্চড়িটা বানান, তবে আজকে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। একটা বাঁধাকপিকে বটিতে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে একটা ছোট বাঁধাকপি আমি কেটে নিয়েছি, কিন্তু ঠান্ডা জলে ভিজে রাখার জন্য এর পরিমাণটা অনেক বেশি দেখাচ্ছে। তার সাথে চচ্চড়িতে দেওয়ার জন্য দুমুঠ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর মটরশুঁটির কচি খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটির খোসাগুলোকে না ফেলে ভেতরের পাতলা ছালটা ছাড়িয়ে রান্নার মধ্যে দিলে রান্নাটা খেতেও বেশ ভালো হয়, আর এর পুষ্টিগুণও বাড়ে। আর একটা প্লেটে দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি লাগবে। সাথে একটা টমেটোকে কেটে নিয়েছি, আর 7-8খানা ঝাল কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এবার রান্নাটা বসাবো। এবার কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিচ্ছি। এই রান্নাটা শুধুমাত্র লঙ্কা ফোড়ন দিয়েই করব, এতে আর অন্য কোনো ফোড়ন দেব না। তেলে লঙ্কাটাকে একটুখানি নেড়ে নিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবারে হালকা সোনালি করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজকে এখানে লাল করে ভাজা যাবে না। পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেলে এর একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, যেটা এই রান্নার মধ্যে ভালো লাগবে না। পেঁয়াজটাকে এভাবে একটু হালকা সোনালি করে আর নরম করে ভাজতে হবে। এবারে আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু হলুদও দেওয়া হবে না, একদম সাদা রান্নাটা হবে। অর্ধেক বাঁধাকপি দিয়ে দিলাম। এবারে একটুখানি নেড়ে নিই, তারপরে বাকিটা দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়ে নিয়েছি, কপিটা একটুখানি মজে গেছে। এবারে বাকি কপিটাও দিয়ে দিচ্ছি। সব কপিটা দিয়ে দিলাম। কড়াই একদম ভরে গেছে। একটুখানি আগে সাবধানে নেড়ে নিই, তারপর এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিলে কপিটা মজে যাবে, তখন নাড়তে অসুবিধে হবে না। এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। কপির পরিমাণটা অনেক বেশি দেখালো। এটা যেহেতু সিজনের কপি, সেজন্য এর থেকে অনেক বেশি জল ছাড়বে, সেই বুঝে নুনটা দিতে হবে। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ততক্ষণ অবধি নাড়াচাড়া করবো যতক্ষণ এর থেকে জলটা ছাড়ছে। জলটা যখন ছেড়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-7 মতো রান্না করতে হবে। জালটা তখন মাঝারি করে দেবো, যাতে কপিটা সেদ্ধ হয়ে যায়। শীতের সময় কপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এবারে দেখুন জলটা ছেড়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 5-7 মতো রান্না করব। এবার ঢাকাটা খুললাম। কপির জলটা টেনে গেছে, আর কপিটাও সেদ্ধ হয়ে গেছে, এটা স্বচ্ছ দেখাচ্ছে। এখন একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দেব। চিনি দিলে কপির মধ্যে যে একটা খার ভাব থাকে সেটা চলে যায়, আর রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তবে আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আমি ছোট চামচের 1 চামচ মতো চিনি দিলাম। চিনি দিয়ে একটুখানি নেড়ে নিয়ে এবার খোসা সমেত মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে টমেটো আর চেরা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবারে জালটা মাঝারি করে শুধু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। এখন আর ঢাকা দিয়ে রান্না করব না। রান্নাটা একদম ভাজা ভাজা হবে, তাই ক্রমশ এটাকে খুলে খুলে নাড়তে হবে, যাতে সবজির মধ্যে যে বাকিটুকু জল আছে সেটা একদম শুকনো হয়ে যায়। কপিগুলো একদম গলবে না, সেই হিসেবে রান্নাটাকে করতে হবে। এবারে দেখুন কপি থেকে আর একটুখানি জল বেরিয়েছে। এই জলটাকে জাল বাড়িয়ে একদম শুকনো করে নেব। বিনা মশলার এই কপির চচ্চড়ি বেশ ঝাল আর একটু টকটক হয়। গরম ভাতের সাথে একটুখানি ডাল আর এই কপির চচ্চড়ি হলে শীতের দুপুরে বেশ তৃপ্তি করে খাওয়া যায়। তবে এটা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ জমে। যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছা হবে না বা লাইট রান্না খেতে ইচ্ছা হবে, তখন একদম সহজ সরল পদ্ধতিতে আপনারা বাঁধাকপি এভাবে বানিয়ে নিতে পারেন। এটা খেতে যেমন ভালো, স্বাস্থ্যের জন্যও সেরকমই উপকারী। এবারে একদম ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আর জল নেই। এখন বেশ খানিকটা ধনেপাতা কুচি আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর নেড়ে নিয়েই আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। ধনেপাতাটা একদম শেষে দিতে হবে, দিয়েই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, নাহলে এর স্মেলটা চলে যাবে। এবারে চচ্চড়িটা নামিয়ে একদম গরম গরম পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে। ভাত, রুটি, পরোটা সবটার সাথেই পরিবেশন করতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। আপনার বাড়িতে বানান, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।